শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো এটাই কামনা করি। আজকে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে ক্লাস 6 এবং 7 এর উপযোগী বিষয় ইংলিশ সেকেন্ড পেপার। আমি গত ক্লাসে তোমাদের সেন্টেন্স কাকে বলে এই বিষয়ে একটি ক্লাস নিয়েছি। এখন আজকে আমাদের ক্লাস হচ্ছে সেন্টেন্স কত প্রকার এবং তাদের সংজ্ঞা, অর্থাৎ কাইন্ডস অফ সেন্টেন্স এন্ড দেয়ার আর ডেফিনিশন। তো দেখো, আমরা এখানে দেখাইছি সেন্টেন্স 5 প্রকার। প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা করে বা বিবৃতি প্রদান করে তাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলছি? যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা করে অথবা বিবৃতি প্রদান করে তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি অথবা বর্ণনামূলক বাক্য বলি। যেমন দেখো এখানে, আমি বই পড়ি, আই রিডিং বুক। আমি বই পড়ি, আই রিডিং বুক। তারপরে সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এবং মা রান্না করিতেছে, মাদার ইজ কুকিং। এখানে প্রত্যেকটি বাক্যে বর্ণনামূলক বা বিবৃতি প্রদান করা হয়েছে, যার কারণে আমরা একে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্সে কোনো প্রশ্ন বা কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলি। কি বলছি তাহলে? যে সেন্টেন্সে কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। উদাহরণ দেখো, সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে দেখো। তারপরে মাহা কি খেলিতেছে, ইজ মাহা প্লেইং। তারপরে মা কি রান্না করিতেছে, ইজ মাদার কুকিং। তাহলে এখানে প্রত্যেকটা বাক্যের পিছনে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এইরকম প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকলে আমরা বুঝবো যে এগুলা ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধক বাক্য। তারপর দেখো লাস্টে আছে আর 3 নম্বরে আমরা দিছি অবজেক্টিভ সেন্টেন্স, অর্থাৎ এটা হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। তাহলে দেখো, যে বাক্যে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে থাকে তাকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য বলি। কি বলছি? যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে তাকে অবজেক্টিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য বলে। যেমন দেখো, উদাহরণ দেওয়া আছে, আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ। তারপরে আছে, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, লিভ লং বাংলাদেশ। এরপরে দেখো আছে, আল্লাহ তোমাকে সাহায্য করুক, মে আল্লাহ হেল্প ইউ। তাহলে আমাদের দেখো সংজ্ঞার সাথে মিলে কিনা। যে সেন্টেন্স দ্বারা বলছি মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে, তাহলে এখানে দেখো আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে আল্লাহর কাছে কি করা হয়েছে? তার সম্পর্কে প্রার্থনা করা হয়েছে। তারপরে এখানে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, লিভ লং বাংলাদেশ। আল্লাহ তোমাকে সাহায্য করুক, মে আল্লাহ হেল্প ইউ। সাধারণত আমরা অবজেক্টিভ সেন্টেন্স শুরুর আগে মে শব্দ ব্যবহার দেখি, আবার কিছু কিছু ক্ষেত্রে মে নাও থাকতে পারে। যেমন এখানে দেখো, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এখানে কিন্তু মে নাই, এখানে লিভ লং বাংলাদেশ। এ হচ্ছে আমাদের অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে এবং অবজেক্টিভ সেন্টেন্সে আমরা এখানে 3টা উদাহরণ দেখাই যাব। শিক্ষার্থীরা দেখো, আমরা 3 নম্বরে যেটা বলছি সেটা ছিল অবজেক্টিভ সেন্টেন্স। এখন 4 নম্বরে দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স এ দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায়। যে সেন্টেন্স দ্বারা কি বোঝায়? আদেশ, উপদেশ বা অনুরোধ, তাকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলি। এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, এদিকে এসো,
এদিকে এসো, কাম হেয়ার, এটা কি আদেশ বুঝাইছে। তারপরে বলছে বাইরে যাও, গো আউট, এটা কি বুঝাইছে, অনুরোধ বুঝাইছে। এরপরে দেখো কলমটি আনো, ব্রিং দ্য ফ্যান, এখানেও আদেশ বোঝানো হয়েছে। তারপর মিথ্যা বলিবে না, ডু নট টেল এ লাই, এখানে কি বোঝানো হয়েছে, আদেশ করা হয়েছে। অর্থাৎ তাইলে আমরা বলতে পারি যে বাক্যে আদেশ, উপদেশ অথবা অনুরোধ এগুলো বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলি। তারপরে উদাহরণ দেওয়া আছে, আমরা এখানে 4টা উদাহরণ দিলাম। এদিকে এসো, কলমটি আনো, বাইরে যাও, তারপরে মিথ্যা বলিবে না। তাহলে এই 4টি বাক্যে আদেশ, উপদেশ এবং অনুরোধ এগুলা দেওয়া আছে। তারপর দেখো নেক্সট এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। তাইলে যে সেন্টেন্স দ্বারা বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করে তাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময় সূচক বাক্য বলি। তাহলে আবার দেখো, যে সেন্টেন্স দ্বারা বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করে, বিস্ময় মানে আশ্চর্য আর কি, কেমন, যেটাকে আমরা আশ্চর্যবোধক চিহ্ন বলি। তাইলে যে সেন্টেন্স দ্বারা বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করে থাকে তাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময় সূচক বাক্য বলে থাকি। এখন দেখো উদাহরণ দেওয়া আছে এখানে, কি সুন্দর শিশুটি, এই দেখো এখানে বিস্ময় সূচক বা যেটাকে আমরা আশ্চর্যবোধক চিহ্ন বলি, কি সুন্দর শিশুটি, হাউ বিউটিফুল দ্য বেবি ইজ। তাহলে সেন্টেন্সের শেষে কি দেওয়া আছে, বিস্ময় সূচক বাক্য দেওয়া আছে। তারপর দেখো কেমন বোকা তুমি, কেমন বোকা তুমি, এখানে দেখো বাক্যের শেষে কি দেওয়া আছে, বিস্ময় সূচক চিহ্ন দেওয়া আছে। তাহলে হাউ ফুল ইউ আর, দেখো বিস্ময় সূচক বাক্য, কেমন বোকা তুমি, হাউ ফুল ইউ আর। আরটা দেখো কি আরামদায়ক বিছানাটি, কি আরামদায়ক বিছানাটি, এখানে দেখো একই রকম বিস্ময় সূচক বাক্য দেওয়া আছে বাক্যের শেষে। তাহলে আমরা এটার ইংরেজি কি, হাউ কমফোর্টেবল বেড ইজ। নেক্সট কি আছে, বিস্ময় সূচক বাক্য দেওয়া আছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কয় প্রকার, তারপরে দেয়ার আর ডেফিনিশন, তাদের সংজ্ঞা, অর্থাৎ যে 5 প্রকার সেন্টেন্স আমরা বলছি ওই 5 প্রকার সেন্টেন্স আবার কাকে বলে সেটা আমরা বুঝাইলাম। তাহলে সেন্টেন্স 5 প্রকার আমরা উদাহরণ সহ এখানে তোমাদেরকে উপস্থাপন করছি। তো শিক্ষার্থীরা, আশা করব তোমরা এই সমস্ত আমাদের মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয় অনলাইনে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এগুলো তোমরা ফলো করবে। আমাদের প্রত্যেকটি টিচারের ক্লাস দেওয়া আছে, এগুলো তোমরা দেখবে। তোমরা নিশ্চয়ই জানো মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয় গুগল সার্চ বারে লিখে সার্চ করলে তোমরা আমাদের স্কুলের সমস্ত টিচারের ক্লাসগুলো পাবে। তো আজকে আর দীর্ঘ না করে ক্লাস এখানে সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো। পরবর্তীতে যখন আমরা সরাসরি ক্লাস করব তোমাদের সাথে পরবর্তী আরো ক্লাসগুলো নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে।